নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। ইংরেজ বাজার শহরে গ্রিন পার্কে ডিম উৎপাদন কেন্দ্রের কারণে জনজীবনে সমস্যার সৃষ্টি হচ্ছে। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ৩৯ কোটি টাকায় ১৬ একর জমিতে নির্মিত এই কেন্দ্র থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে শহরের ১, ২, ৩, ৪ ও ৭ নম্বর ওয়ার্ডে। দুর্গন্ধের কারণে অসুস্থ হচ্ছেন বিশেষ করে বয়স্ক ও শিশুরা। ঘরে থাকার পরও রোদ বৃষ্টি ও দুর্গন্ধ থেকে রেহাই পাচ্ছেন না নাগরিকেরা। রান্না, পড়াশোনা, ঘরের কাজ সবকিছুতেই অসুবিধা। বিধায়ক শিরোপা মিত্র চৌধুরী অভিযোগ করেছেন পরিকল্পনার অভাবের কারণে এই সমস্যা হয়েছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন এবং জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছেন। পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, দুর্গন্ধ নিয়ন্ত্রণে কাজ চলছে, পাখির সংখ্যা কমানো হচ্ছে এবং মুরগির বর্জ্য অন্য জায়গায় সরানো হচ্ছে। ২০২৪ সালের জুনে শুরু হওয়া এই ডিম উৎপাদন কেন্দ্রের কারণে শহরের জনজীবন একেবারেই নাজেহাল। এটা নয়, গ্রিন পার্কে মুরগির খামার হচ্ছিল, ডিমের চাহিদা বা মাংসের চাহিদা মেটাবার জন্য এরকম পশ্চিমবাংলা অনেক জায়গায় করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রীকেও জানালাম, মুখ্যমন্ত্রীর নির্দেশে দুজন অফিসার এসছেন, তারা দেখে নিলেন ঘুরে। ওখানে এইটা কমিয়ে দিচ্ছে, পাখির যে এত পাখির ভলিউমটা কমিয়ে দেওয়া হচ্ছে এবং এখন ওখান থেকে যে ওর যে মলগুলো সেগুলো আমরা তুলে নিয়ে বাইরে একটা জমা দিচ্ছি, কারণ পরবর্তীকালে ওগুলো সারের ব্যবহার হবে। কতদিনের মধ্যে মানে কি আছে কাজ এখন অনেক কন্ট্রোল হয়ে। উনি আমাদের বাড়ির পাশে একটা প্রজেক্ট হয়েছে, সেটা হয়তো অনেকেই জানে যে পোলট্রি ফার্মের একটা বিশাল প্রজেক্ট হয়েছে, সেটা ১.৫ বছর ধরে হচ্ছে এবং আমরা এই ১.৫ বছর ধরে যখন শুরু হয় তখন আমাদেরকে বলা হয়েছিল যে কোনো গন্ধ হবে না বা কোনো কিছু সমস্যা হবে না, কিন্তু তারপরেই কিছুদিন পর থেকে এই সমস্যা শুরু হয় এবং তারপর থেকে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অসুখের সৃষ্টি হয় এবং তার ফলস্বরূপ আজকে আমার শাশুড়ি মা এইভাবে এই অবস্থায় পড়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং তার জন্যই কিন্তু আমাদের ছুটে ছুটে বারবার বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হওয়া, চেয়ারম্যানের কাছে গেছি আমরা, আমাদের জনপ্রতিনিধি, আমাদের পাড়ার কাউন্সিলর, সবার কাছেই গেছি এবং ওনারা হয়তো চেষ্টা করেছেন এবং তারা বলেছেন যে হয়ে যাবে। এইভাবে অনেক আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আজকে উনি এই অবস্থা পেয়েছেন। শুধু উনি নয়, আমাদের পাড়ার আরও অনেক বয়স্ক আছে, বাচ্চা আছে, তারা এই প্রবলেম সাফার করছে এবং উনি কী হয়েছে, ওনার শ্বাসকষ্ট প্লাস উনি খেতে পারছেন না, আজকে দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে আছেন এবং এই সমস্যার থেকে আমরা কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। আমি আশা করছি যে আমাদের প্রশাসন বা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমরা এই সমস্যার থেকে মানে খুব শীঘ্রই মুক্তি পাবো। না, এটা তো আমরা যেটুকু জানি যে আইনতভাবে ৫০০ মিটারের মধ্যে এই ধরনের প্রজেক্ট যেখানে ৩ লাখ মুরগি এবং তার ডিম এইভাবে করে উৎপাদন করা হচ্ছে, সেটা কোনো মতেই সম্ভব না। সেখানে এই জনবহুল এত বড় একটা জনবহুল, প্রায় ৩০০ লোকের বাস, শুধু এই ওয়ার্ড বলবো না, পাশাপাশি আরও অন্যান্য ২ ছাড়াও ৩, ৪, ৫, ৭ এই সমস্ত ওয়ার্ডগুলো যে এফেক্টেড এবং তার ফলে সেই সমস্ত পাড়ার আমি বাসিন্দাদের, হয়তো তারাও অসুস্থ, কিন্তু আমাদের পাড়ার আমি অনেককেই দেখেছি যে এইভাবে অসুস্থ হয়ে পড়ে আছে এবং আপনি দেখলেই খুব ভালোভাবে দেখতে পাবেন যে আমার বাড়ির মাত্র ৭-৮ হাত দূরেই হয়তো এই প্রজেক্টটা তৈরি হয়েছে এবং সব থেকে বেশি এফেক্টেড কিন্তু আমাদের এই লাইন ঘেঁষে যে কয়েকটি বাড়ি আছে তারা সব থেকে বেশি এটা এফেক্টেড। অবশ্যই নিশ্চয়ই আছে, তা না হলে তো এই প্রজেক্টটা এইভাবে এত দুর্গন্ধ ছড়াতো না এবং পাশে যে ইয়েটা তৈরি হয়েছে, যেখান থেকে মুরগির পটির থেকে যে জৈব সার তৈরি হচ্ছে এবং সেটা বলেছিল সেটারও গন্ধ হবে না এবং গন্ধটা যে এতক্ষণ ধরে স্থায়ী হচ্ছে যে আমরা ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতে পারছি না এবং আমরা ২৪ ঘন্টা তো এসি মেশিনে থাকা অভ্যাস নেই যে আমরা এসি চালিয়ে থাকবো বা সেইটা এফোর্ড করার মতো আমাদের সামর্থ্য নেই যে আমি ২৪ ঘন্টা দরজা জানলা বন্ধ করে থাকবো, তবুও আমাদের কষ্ট করেই থাকতে হচ্ছে এইভাবে। এই গরমে কোনো মতেই কোনো সুস্থ মানুষের পক্ষে এই জীবনে বেঁচে থাকা সম্ভব নয়। এই পরিস্থিতিতে আমরা ধুঁকতে এতটাই হতাশ হয়ে পড়েছি এবং শেষ পর্যন্ত আমাদের ইচ্ছে আছে যে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে যাব এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা হাত জোড় করে সকলে, আমাদের পাড়ার সকলে মিলে আমরা আবেদন করছি যে এই পরিস্থিতি থেকে আমাদেরকে পরিত্রাণ দিন এবং আমরা যাতে এই সমস্যার থেকে মুক্তি পেতে পারি আগামী দিনে। আপনি সহযোগিতা করুন আমাদের পাশে থেকে। আমি তনুশ্রী দাস সিনহা। গাফিলতি তো অবশ্যই, প্রশাসনিক গাফিলতি। এটা অ্যাকচুয়ালি যে প্রজেক্টটা হয়েছে এটা আমার মনে হয় ঠান্ডা ঘরে বসে একটা প্রজেক্ট হয়েছে। এই প্রজেক্টটা যদি ফিজিক্যালি এটা ভেরিফিকেশন হতো তাহলে আমরা দীর্ঘ ৫০ থেকে ৬০ বছর আমরা বসবাস করি। আমি ধরুন আমার জন্ম এখানেই, আমার ৫৫ বছর হয়ে গেল। তো আমাদের এটাকে নাম দেওয়া হয়েছিল, আমাদের পাড়াটার নাম গ্রিন পার্ক, মানে এখানে গ্রিন এরিয়া ছিল।
মানে আমরা ছোটোবেলা থেকে আমরা একদম অক্সিজেন একটা পূর্ণ এলাকায় বাস করছি, হঠাৎ করে একটা প্রজেক্ট এরকম তৈরি হয়ে গেল, মানে এটা আমরা আমাদের অজান্তের বাইরে হয়ে গেল। প্রথমে আমরা প্রোটেস্ট করলাম, বললো যে এখান থেকে জার্মান কোম্পানি বা জাপানি কোনো কোম্পানি আসবে, কোনো গন্ধ বেরাবে না। আমরা সেই হিসাবে আমাদের কাউন্সিলর ম্যাডামও বললেন যে নাকি ওনারা বলেছেন যে জার্মান থেকে না জাপান থেকে কি মেশিন আসবে, আপনাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু আমরা এরপরে দেখলাম যে না, এগুলো সব ভাওতা, প্রশাসনের পুরোপুরি ভাওতা, ভাওতা ছাড়া কিছু না। কারণ হচ্ছে আমরা বাঁচবো, আমরা বাঁচতে চাই, কিন্তু আমাদেরকে বাঁচতে দেওয়া হচ্ছে না। এটা প্রশাসনের তরফ থেকে পুরোপুরি গাফিলতি। আমরা চাই এর সুরাহা হোক। আমরা নবান্নে যাব, নবান্নে প্রয়োজন পড়লে আমরা এখানে আন্দোলন করব, কিন্তু তারপরে না হলে এখানে এর সামনে আমরা পড়ে মৃত্যুবরণ করব। তাছাড়া আমাদের কোনো আর অল্টারনেট নেই। আমি নিজেও অ্যালার্জির পেশেন্ট। আমি ছোটোবেলা থেকে আমার অ্যালার্জির সমস্যা আছে, কিন্তু দীর্ঘ 1 বছর ধরে আমি দীর্ঘদিন অ্যালার্জির আমি ট্রিটমেন্ট করি। 1 বছর ধরে আমি অ্যালার্জির সমস্যা আরও বেড়ে গেছে, আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে। আমার মা 80 বছর বয়স্কা মহিলা, ওনার কোনো দিন আমি ছোটো থেকে দেখিনি যে ওনার শ্বাসকষ্ট হয়েছে। হঠাৎ দেখছি 2 বছর ধরে 1 বছর ধরে ওনার শ্বাসকষ্ট বেড়ে গেছে। ওনার ট্রিটমেন্ট চলছে, আমি জানি না কী অবস্থা, কতদিন বাঁচাতে পারবো এই পরিস্থিতির মধ্যে। তো আমরা চাই এর সুরাহা, ইমিডিয়েট সুরাহা হোক, না হলে আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে এবং এর দায় পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনকে নিতে হবে। আমার নাম সৌমেন ঘোষ দস্তিদার, আমি গ্রিন পার্কের বাসিন্দা।